যখন হাবিল কোরবানি পেশ করলো, কাবিল কোরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কোরবানি হইতো, তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতো একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু। তখন না একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব। কথা কয় না, ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ, জুলুম নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন কে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কুরবানির পশুটা আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় না, বরং কুরবানির পশুটা বান্দা নিজে জবে করে কুরবানির পশু খেয়ে ফেলে। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা কুরবানি চান, তোমার নিজের হায়াতের কুরবানি, তোমার জানের কুরবানি, তোমার মালের কুরবানি। কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার জন্যই তোমার বেঁচে থাকা, আমি আল্লাহর জন্যই তোমার মারা যাওয়া, আমি আল্লাহর জন্য তোমার সবকিছু, সবকিছুর মালিক আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ না। আল্লাহর বান্দারা, আল্লাহর কত বড় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই দুনিয়া আমি আপনি থাকবো না, বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আরে আল্লাহর বান্দা, অন্ধকার কবরে চলে যাওয়ার পর তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওই সন্তান হাত তুলবে, আল্লাহ তোমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দা, সাদকাতুল জারিয়া, আল্লাহ তাআলার সন্তান তোমার সবচেয়ে বড় সাদকা। আর যদি বান্দা তোমার এই মাল থেকে সামান্য কিছু মাল আল্লাহর নবীর ঘর, সেই ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন পড়িয়া, নবীর হাদিস পড়িয়া যারা আল্লাহ তাআলা সেরা মানুষ হবে, যারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মানুষ হবে, এই জামানার যারা খাদিজা হবে, আয়েশা হবে, ফাতেমা হবে, এই জামানার হাসান বসরি হবে, এই জামানার আবু বকর, এই জামানার উমর। আল্লাহর বান্দা, তোমারই টাকা, তোমার সামান্য কিছু টাকা দিয়া ওরা যদি আল্লাহর কোরআন পড়ার সুযোগ হয়, আল্লাহ তাআলা উসিলায় চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, এখানে অনেকে আছে, অনেকের মা নাই, বাবা নাই, বাবা মা হারে ফেলছো, আজকে ওই মা বাবাই কবরে বড় অসহায় তোমার দিকে তাকায় আছে। ওই মা বাবারে টাকা দিলে পাবে না, খাবারও দিলে পাবে না, কাপড়ও দিলে পাবে না। ওই মা বাবার ভালোবাসায় আল্লাহ নবীর ঘর, নবীর মেহমানের মেয়ের জন্য বিবাহর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ক্রস সিস্টেমের বিবাহ, প্রথম ঘরের ছেলে মেয়ে দ্বিতীয় ঘরের ছেলে মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা। হাবিলের সাথে যে সহদর্ভ
জন্মগ্রহণ করেছে, তার নাম হলো লাবুদা। দেখতে ছিলেন শ্যামবর্ণের। কাবিলের সাথে যেই সহোদর বোন একসাথে জন্মগ্রহণ করেছে, আকলিমা। কোন কোন রিওয়ায়াতে আসছে ইকলিমা সুন্দরী রূপসী একজন নারী। আল্লাহর কুদরতের ব্যবস্থা হলো কাবিল বিবাহ করবে হাবিলের বোন, হাবিল বিবাহ করবে কাবিলের বোন। কাবিল তাকায় দেখলো হাবিলের বোন সুন্দরী না, তাহলে আমি আমার সহোদর বোনকে আমি বিবাহ করব, হাবিলের বোনকে আমি বিবাহ করব না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর নির্দেশ, বিবাহ করতে হবে নিজের সহোদর বোন না, বিবাহ করতে হবে তোমার অন্য ঘরের মেয়েকে বিবাহ করা লাগবে। এবার আল্লাহর বান্দা কাবিল যখন বিবাহ করতে চাইল, বাবা আদম আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। আদম বললেন, রে সন্তান, তুমি কেন বিবাহ করতে চাইতেছো? আল্লাহর নিয়ম হলো রে কাবিল, বিবাহ করতে হবে তোমার হাবিলের বোন। কাবিল বলে, না না, আমার সহোদর বোনকে আমি বিবাহ করব। এবার কাবিল যুক্তি দাঁড় করাইলো, আমি যেহেতু আবার বোনের সাথে একই গর্ভের মধ্যে মায়ের পেটে ছিলাম, সুতরাং আল্লাহ তাআলা এটাই চান দুনিয়াতে আসার পরে আমরা একসাথে থাকব। নাউজুবিল্লাহ। আরো জোরে কন। পৃথিবীর কিছু মানুষ আছে যুক্তি তর্ক তার করাইতে চায় কোরআন হাদিসের বিপরীত। যত যুক্তি আছে সব যুক্তি হলো কুযুক্তি। কথা বলুন, কোরআন হাদিসের বিপরীত কোন যুক্তি নাই, সমস্ত যুক্তি কুযুক্তি। আল্লাহর কোরআনের যুক্তি হলো আসল, সব যুক্তি বাতিল। কারণ তুমি কত বড় যুক্তিবাদী, তোমার চেয়ে বড় যুক্তিবাদী ছিল মিস্টার ইবলিস। কথা কর না কেন? মুআল্লিমুল মালায়েকা ৮০,০০০ বছরের ইবাদত। কত হাজার? আওয়াজ জোরে বলেন। ৮০,০০০ বছরের ইবাদত করার কারণে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয়। ৮০,০০০ বছরের ইবাদত, আল্লাহ বলেন গোটা পৃথিবীর রাজত্ব দিলাম। আর আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি, জান্নাতে থাকার টিকিট পেয়ে গেল শয়তান। ৮০,০০০ বছর ইবাদতের ফলে ২টা পুরস্কার পেয়েছে। গোটা পৃথিবীর রাজত্ব, জান্নাতে থাকার টিকিট পেয়ে গেছে। আল্লাহ যখন অর্ডার দিলেন উসজুদু লিল মালাইক, উসজুদু লিল মালাইকা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন সিজদা কর, কিন্তু শয়তান বলে না না, ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অহংকার বোধ করে বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দাঁড় করাইছে, আমি আগুন দিয়া তৈরি, আগুন উপরের জিনিস, মাটি নিচের জিনিস, উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না।
উপরে থাকলে যে সম্মান বোঝায় না, এটা শয়তান বোঝে নাই। হাজী সাহেব দোকানে গোশত কেনার জন্য গিয়েছে, দোকানদার ডাক দিয়ে বলে, হাজী সাহেব আপনি এত বড় হাজী সাহেব, আপনাকে তো লজ দেওয়া যায় না, আপনাকে তো কোনোভাবেই কম দেওয়া যাবে না, আপনার একটা সম্মান আছে। এবার গোশতের পাল্লাটা উপরে, বাট্টার পাল্লা নিচে। কি সম্মান হয়েছে? কথা কয় না। উপরে থাকলেই সম্মান বুঝায় না। যারা মনে করে উপরের সম্মান, আল্লাহ বলে না মা, উপরে সম্মান না, বরং বান্দা যতই নিজেকে যত ছোট করবা, আমি আল্লাহ তোমার উপরে উঠায় দিব। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা নিজের আল্লাহর জন্য ছোট বানায় দিবে, আমার আল্লাহ তারে বড় বানায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बस, जिससे दुनिया अज खुदा खाई दुदार। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা অর্ডার করেছেন এমন ভাবে বিবাহ করা লাগবে, যারা নাকি কোরআন হাদিস মানতে চায় না, কোরআন হাদিসের বিপরীত যুক্তি তর্ক দাঁড় করাইতে চায়, ওরা জানে না কোরআন হাদিসের বিপরীত যত যুক্তি তর্ক দাঁড় করাতে যাবে, ওগুলো সব বাতিল, ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না? বাইতুল মুকাররমের সামনে মসজিদ, আল্লাহর ঘর, সর্বোত্তম জায়গা। পর্দা করা ফরজ না ওয়াজিব না সুন্নত? আরো জোরে কম। ছোট্ট বাচ্চাটাও জানে, কোন মুফতি সাহেব লাগে না, মুহাদ্দিস সাহেব লাগে না, শাইখুল হাদিস সাহেব লাগে না। এই পর্দাকে লঙ্ঘন করে বাইতুল মুকাররমের সামনে বেপরদা নারীকে সামনে নিয়া মিছিল মিটিং করে আর ইসলামের ব্যানারকে সামনে রেখে মানুষকে ধোঁকা দিবেন, আর এই ধোঁকা দিয়ে মানুষকে দলে ভিড়াতে চাবেন, সেই সুযোগ আর মানুষ আপনাদেরকে দিবে না। কথা বলুন ঠিক না? ইসলামী আন্দোলন বের হলো কেন? যখন নাকি শেখ এটার স্টার্টিং এ ছিলেন, গাড়ি চলতেছিল মদিনার দিকে। কথা কন না কেন? মদিনার জন্য, ইসলামের জন্য, একমাত্র ইসলামের জন্য আমাদের যাত্রা, ইসলামের জন্যই জীবন, ইসলামের জন্য মরণ। ঠিক কিনা জোরে বল? সব কিছুর বলেছিল ইসলামের একটা বক্স হয়ে যাক, ইসলামের পক্ষে সবাই চলে আসে। যখন সেই স্টার্টিং মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে, তখন সেই স্টার্টিং এও যখন মদিনাওয়ালা লোক নাই, তখন সবাই চলে আসছে আমেরিকার দিকে। মুসলমান যেতে পারে না, কোরআন ওয়ালারা ইসরায়েলের দিকে যেতে পারে না। সারা পৃথিবীর সবচেয়ে বড় দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মানবতার দুশমন হলো আমেরিকার ইসরায়েল, ভারত। কথা বলেন ঠিক কিনা? সেই আমেরিকার ইসরায়েলের সাথে ভারতের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে। আজকে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, মুসলমানকে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। ভারতের মুসলমানদেরকে
হত্যা করে মন্দিরের সেই ঘণ্টির মধ্যে উপর করে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমার মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে গণধর্ষণ করা হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতেছি, যদি ভারতের এই হামলার নির্যাতনকে বন্ধ না করা হয়, বাংলাদেশের হিন্দুদেরকে সারা বাংলার বুক থেকে একেবারে উৎখাত করে দেওয়া বাংলাদেশের মুসলমানের জন্য মাত্র কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু আমাদের মুসলমান, আমাদের কোরআন, আমাদের ইসলামী শিক্ষা আমাদেরকে দেন। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমাদের বাংলাদেশের হিন্দুরা বলতে পারবে যে তারা আমাদের মুসলমানদের মাঝে কি পরিমাণ নিরাপদ, কথা বল ঠিক না বেঠিক? অথচ মুসলমানকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে মহিলা মাদ্রাসার নামে অপপ্রচার চালায়া আকাম করছে না নাই, হুজুর জেলখানায়, কথা বল না। এই যে একটা অপপ্রচার চালিয়ে মানবতা বিরোধী ওলামায়ে কেরামকে দাঁড় করানো হচ্ছে, ইসলাম ও কোরআনের দুশমন আলেমকে দাঁড় করানো হচ্ছে। অথচ যদি মাদ্রাসা বন্ধ করতে হয়, মহিলা মাদ্রাসা সবার আগে স্কুল কলেজ 1 কোটি বছর আগে বন্ধ করালাম, কথা কন না কেন? হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা কোথাও হতে পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে যদি তার উপযুক্ত প্রমাণ পাওয়া যায়। কিন্তু প্রমাণ ছাড়া কারো উপর আপনি অপবাদ দিয়ে দিবেন, প্রমাণ ছাড়া, কোন যাচাই বাছাই ছাড়া আল্লাহ ওয়ালাদের চেহারাকে কোন নারীর সাথে লাগায়া তুমি যেই অন্যায় করতেছো, সাবধান সাবধান, হয়তো রাতের ঘুমের মধ্যেও তোমার চেহারা শুয়োরের মতো হয়ে যেতে পারে, কথা কোন ঠিক না? কার চেহারা কার সাথে মিলাইতেছে একটু চিন্তাও হয় না? তোমার ঘরে কি মা নাই? তোমার ঘরে কি বোন নাই? অন্যের মহিলাকে লাগাও কেন? লাগাইতে মনে চায় তোমার মায়ের ছবি লাগাও, কথা কোন ঠিক না? এত বড় নির্লজ্জ কেন? এত বড় বেহা কেন? আরে শাইখ চরমনের হাতে হাত দিয়ে বহু নাস্তিক মুরতাদ মদখোরেরা আল্লাহর কোরআনের পথে এসে যে কথা বলেন, ঠিক না বেঠিক? কার নামে অপপ্রচার চালাচ্ছ? কাকে ইসলামের বিপক্ষে দাঁড় করাইতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করছে, রাসূলকে ইসলামের দুশমন বানায় নাই কাফের, কথা কোন? ইসলামের দুশমন, মানবতার দুশমন রাসূলকে দাঁড় করাইছে। অথচ রাসূলের মতো এমন আদর্শবান ব্যক্তি আরেকজন আছে, কথা কোন না কেন? আমার নবীর মতো আদর্শওয়ালা একজন ব্যক্তিও নাই। যতবার আমাদের আল্লাহওয়ালা বুজুর্গদেরকে এইভাবে কটাক্ষ করা হয়, কত কিছু করা হয়, এরপরও তাদের জবান দিয়ে বদদুয়া আসে না। তবে আল্লাহওয়ালাদের বদদুয়া জবান দিয়ে দেওয়া লাগে না। যার সাথে মাওলার সম্পর্ক হয় তিনি সব ফায়সালা করেন, কথা বলেন ঠিক না? হাত তুলে বদদুয়া মা বাবার করা লাগে না, আল্লাহওয়ালাদের করা লাগে না। তাদের বদদুয়া দিল থেকে আসে, আর ওই দিলের সম্পর্ক আল্লাহর সাথে, কথা বলেন ঠিক না? পৃথিবীর সর্বপ্রথম ঘটনাই ঘটেছে নারী। এই সব কিছুর পেছনে নারী, কারণ রাসূল বলেছেন আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা শয়তানের রশি। নবী বলেছেন আমি ইন্তেকালের আগে তোমাদের কাছে মহিলাদের চাইতে ফিতনা আর পরীক্ষার কোন বস্তু এর চাইতে মারাত্মক আর কিছু রেখে যাই। সবচেয়ে মারাত্মক বস্তু একজন মহিলা। এই মহিলা ঘটিত ঘটনা, এখান থেকেই হত্যা কিভাবে হল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু কাবিল মানতে চায় না। কাবিল যুক্তি তর্ক দাঁড় করে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, আলেমের বিরুদ্ধে চলে গেছে, শরীয়তের বিরুদ্ধে কাবিলের অবস্থান। যাদের অবস্থান হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ বলেন তাদের ফয়সালাকারী আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, যাও যাও তোমরা একটা কোরবানি পেশ করো আল্লাহর রাস্তায়, যার কোরবানিটা কবুল হবে সেই একলিমাকে বিবাহ করবে। হাবিল সে গরু ছাগল লালন পালন করত, গরু ছাগল লালন পালন করত, আর কাবিল ফসলের বিভিন্ন ক্ষেত খামার দেখাশোনা করত। যখন আল্লাহর কুদরতের এই অর্ডার চলে আসছে, এমন সময় হাবিল তার মোটা তাজা গরুটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচন করেছেন। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ تَطِيبُ بِهَا نَفْسًا। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কেন বান্দা? এই কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহর কাছে চলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। কিন্তু যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ওদের চিন্তা হলো একটা গরু দিলেই হবে। আবার চিন্তা করে কুরবানি না দিলে মানুষে কি বলবে, কথা কন না। আবার চিন্তা করে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে সমাজের বড় গরুটা তো আমার হবে না। আল্লাহ বলেন যদি তোমার মধ্যে ইখলাস না হয়, যদি তোমার মধ্যে মানুষকে দেখানো হয়, আল্লাহর রাজামন্দি না হয়, আল্লাহ তোমার এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে তোমার গোশতের এই রক্ত যায় না, পশম যায় না, গোশত যায় না, আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের তাকওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া, আল্লাহর ভয়, মালিকের ভয় যার দিলের মধ্যে থাকবে, মালিকের ভয়, আল্লাহ ওই বান্দার অন্তর থেকে দেখে কুরবানি আল্লাহ কবুল করবেন। হাবিল সে ভালো মোটা তাজা গরুটা আল্লাহ রাস্তায় কুরবানি করানোর জন্য আল্লাহর বান্দা গিয়া পাহাড়ের উপর রেখে দিল। আর কাবিল সে একেবারে ফসলের মধ্যে একেবারে খড়কুটা পচা যে ফসল ছিল, একটা টুকরির মধ্যে নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছে। কারণ আমার আল্লাহ তাআলার কুদরত,
আগের দিনে কুরবানির বস্তুটা আমার আল্লাহর আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় ফেলতো। যার কুরবানি কবুল, আর যার কুরবানি কবুল হইতো না, জমিনের মধ্যে সেই কুরবানির পশু, কুরবানির বস্তুটা পড়ে থাকতো। যখন হাবিল কুরবানি পেশ করলো, কাবিল কুরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কুরবানি হইতো, তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতো একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু। তখন না একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব। কথা কয় না, ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ, জুলুমার নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন কে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কুরবানির পশুটা আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় না, বরং কুরবানির পশুটা বান্দা নিজে জবে করে কুরবানির পশু খেয়ে ফেলে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারুম ইয়ে জমিন মনবাউল ফত বনে আর মাদনে শকত বনে সারে আলম के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী দুনিয়াতে আসার কারণে আল্লাহ তাআলা উম্মতের, আল্লাহ তাআলা রহমতের রাস্তা খুলে দিয়েছে। আর না হয় উম্মত কত ধরনের পেরেশান হয়ে যাইতো। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার যখন ওয়াদা, আল্লাহর ওয়াদারে যখন হাবিল কাবিল দুজনেই কুরবানি পেশ করলো, আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দার কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নেব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলেন আমি আল্লাহ একজনেরটা কবুল করেছি, আর একজনেরটা কবুল করি নাই। কেন জানো? কারণ আমি আল্লাহ মুত্তাকি বান্দারটা কবুল করি যার ভিতরে তাকওয়া থাকবে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মালিকের ভয় থাকবে না, আমি আল্লাহ তারটা কবুল করব না। हर के दारत
خوف حق درد المدى جنات المأوى حده رامق جذب حقتي زي ما خاز انسجا ازلي اوعى مست اسدم لا جها এরে নবীর আশিক উম্মতের দল যখন তাকাইয়া দেখেছে কাবিল দেখেছে তার কুরবানি কবুল হয় নাই, তখন কাবিল বলে লাকতুলান্নাক, আমি তোরে হত্যা করব, আমি তোকে মেরে ফেলব, তোরে দুনিয়াতে আমি বাঁচতে দেব না। যখন মানুষ হালাল পথে চলতে থাকে তখন দেখবে যারা হারাম পথে চলে মানুষকে তার ব্যানার লাগাইয়া তার পথে নিতে চায়, যখন দেখে না না তার হারাম পথের এই ব্যানারে ইসলামের ব্যানার লাগায়া হারাম কাজ করবে যখন, তখন মুত্তাকি বান্দারা কোনোদিন তার জলে চলবে না। তখন বলতে চায় তোদেরকে রাখবো না, চাকরি থেকে বিদায় করে দেব। কত আল্লাহর বান্দার চাকরি চলে গেছে, কত আল্লাহর বান্দা বুজুর্গদের খেদমত চলে গেছে, তাতে কি হবে বলো? কারণ মুত্তাকি বান্দারা দুনিয়ার টাকার লোভ তাদের অন্তরে নাই, তাদের দিলে কিছুই নাই, তাদের দিলে আছে আমার মাওলার ভয়, আমার আল্লাহর ভয়। তারা দুনিয়ার কাউরে ভয় করে না, তারা একমাত্র ভয় করে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे अल्लाहर बंदर जुओ ও নবীর আশিক উম্মতের দল, এবার কাবিল বলে তোরে হত্যা করব, কিন্তু আল্লাহ তাআলার নেককার বান্দারা জাহেলদের সাথে তর্ক করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما اولیارا کار عقبہ اختیار جاہلارا کار دنیا اختیار میل مومن سوی مومن میشوار میل کافر سوی کافر میشوار عاشقارا ملت و مذہب جدار عاشقارا মিল্লাত মাযহাব খোদা। এরে নবীর আশিক উম্মতের দল, যখন কাবিল বলেছে তোরে হত্যা করব, হাবিল বলে না না আমি তোমার মতো বলবো না, কারণ আমি গুপ্ত বাহিনী না, আমি উপরে চলি, আমি মাওলার জিকির করি, মাওলার কথা বলি, ঠিক কিনা? আমার গোপনে থাকা লাগে না, আমার কোনো বডিগার্ড লাগে না, কারণ আমি ওপেনে চলি, আমি ভয় করি আমার মালিক। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
मुसलमानी हुआत गर्दन नेहादा इमाने खुद बदस्ते खाजदादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो जहलो हमिक साबुदे आदमीरा आदमियत लाजिमा तेरा गर नबाशत है ज़मान। अरे अल्लाहर बंदा, যখন আল্লাহর বান্দা